সিপিএম এজেন্টকে বুথে বসতে বাধা দেওয়ার অভিযোগ ডোমজুর মোল্লাপাড়া অঙ্গনওয়াড়ি স্কুলের 246 নম্বর বুথে। প্রশাসনের সামনেই ফোন চশমা কেড়ে নিয়ে বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অন্যদিকে এত কিছুর পরও পিছু হটতে নারাজ সিপিএমের এজেন্ট। তিনি বুথে বসতে ইচ্ছুক, তার কথায় সন্ত্রাস রুখতে তিনি যাবেন। ঘটনাস্থলে দীপশিতা ধর পৌঁছলে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। আমাকে বুথ থেকে বার করে দিয়ে তৃণমূলের গুন্ডা বাহিনী বুথ থেকে বার করে দিয়ে প্রশাসনের সামনে বেধড়ক মেরেছে। একরকম আমাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। এরপরেও আপনি যাবেন? নিশ্চয়ই যাব, সন্ত্রাসকে রুখতে নিশ্চয়ই যাব। এই কমরেডরা আমাদের গর্ব, জোরালো প্রতিক্রিয়া দীপশিতা ধরের। ওনার ফোন ভেঙে দিয়েছে, ঘড়ি ভেঙে দিয়েছে, কিন্তু এন্ট্রি পাসটাকে উনি কত যত্ন করে রেখেছেন। এইটাই আমাদের পার্টি যারা করেন তাদের বিবেক, এটাই আমাদের পার্টি যারা করেন তাদের সাহস। সেই কাগজে এতটুকু আঁচ আসতে দেননি। এই কমরেডরা আমাদের গর্ব। এদিকে ভোট কেন্দ্রে বামকর্মীকে নিয়ে যাওয়ায় রাস্তায় তৃণমূলের স্লোগানের মুখে পড়েন সিপিএম প্রার্থী দীপশিতা ধর। ঘটনায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। এদিকে তৃণমূলের দাবি, বাংলার উন্নয়ন দেখে মানুষ ভোট দিচ্ছে। অন্যদিকে সিপিএম এজেন্টকে মারধরের অভিযোগকে কার্যত অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। কোনো এখানে অশান্তির জায়গা নেই। মানুষের ভোট দিচ্ছে, মানুষের ভোট মানুষ নিজে দিচ্ছে। এখানে কোনো অশান্তির জায়গা নেই। এখানে বাংলায় উন্নয়ন হয়েছে, উন্নয়নকে দেখে লোক ভোট দিচ্ছে। বাজে কথা। উনি যাকে বলছে মেরেছে, চিটিংবাজ, লোকের কাছে টাকা ধার করেছে, বাড়ি থেকে বেরোয় না, আজকে বেরিয়েছে। এদিকে ভোটের দিন সকালে খোশ মেজাজে দেখা যায় শ্রীরামপুর লোকসভার তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দীপশিতা ধরকে তোপ দাগিয়ে বলেন, জেএনইউতে নাচলে এখানে লোক হয় না। সিপিএম ঘুমিয়ে গেছে, এতক্ষণ ধরে ঘুরলাম তো, কোথায় সিপিএম? কিচ্ছু নেই সিপিএম এর। জেএনইউতে নাচলে পরে ভাই এখানে লোক হয় না। ক্যামেরায় শুভজিৎ গায়নের সঙ্গে মেঘা রায় ও সমিত সিনহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।